মুন্সিগঞ্জের টঙ্গীবাড়িতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে প্রবাসীর কয়েক কোটি টাকার জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগ উঠেছে মামু ভাগিনা চক্রের বিরুদ্ধে। ভুক্তভোগীরা দফায় দফায় থানায় ধর্ণা দিলেও মিলছে না প্রতিকার, বরং উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এসব ব্যাপারে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি টঙ্গীবাড়ি থানা পুলিশ। রাজনৈতিক প্রভাবে এমন দখল চেষ্টায় উদ্বেগ বাড়ছে এলাকাবাসীর। মুন্সিগঞ্জ প্রতিনিধি এম তরিকুল ইসলাম মাহবুবের প্রতিবেদনে বিস্তারিত। মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ির হাসাইলে কানাডার প্রবাসী আব্দুল হাই মাঝির প্রায় 121% জমি রয়েছে। তিনি কানাডায় থাকার সুযোগে সৎ ভাই জাপান প্রবাসী নাসির মাঝি, বিএনপির নেতা নাদিম জামান বিদ্যুৎ, শাহিন ব্যাপারী সহ কয়েকজন জমির বাউন্ডারি ওয়াল ভাঙচুর করে। আর এই মামু ভাগ্নের চক্রের মিথ্যা মামলায় আসামি হয়ে ইতিমধ্যেই জেল খেটেছে এলাকার কয়েকটি পরিবার। জমিটি নিয়ে মুন্সিগঞ্জের আদালতে একটি দেওয়ানি মামলা বিচারাধীন রয়েছে। নিষেধাজ্ঞা জারি থাকায় সাইনবোর্ড টানানো হয়েছে হাসাইল বাজারের মার্কেটের জমির দুই প্রান্তে। নতুন করে কানাডা প্রবাসী মালিকানাধীন জমি দখলকে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে এলাকার পরিস্থিতি। পুলিশের উপস্থিতি থাকা সত্ত্বেও মামু ভাগিনা চক্রের জমি দখলের অপচেষ্টা অব্যাহত রেখেছে বলে দাবি ভুক্তভোগীদের। তবে জাপান প্রবাসী নাসির মাঝি ও বিএনপি নেতা নাদিম জামান দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, মামলা সরিয়ে নেওয়া হচ্ছে, কারো জায়গা দখল করা হয়নি। আমরা এটি ভাঙতাছি, বদলি লইছি আমাকে, আমরা ভাঙতাছি, নাসির মাঝি বানাইছে এটি, হেডরা হ্যাঁ ভাঙতাছে। তারা এই একটা মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করতেছে এবং ওই জায়গাটা ওনারা দখল করার চেষ্টা আগেও করছে, এখনও করতেছে। এবং আপনারা তো দেখছেনই, ওটা ইঞ্জেকশন জারি থাকা অবস্থাও ওনারা এখানে কাজকর্ম চালাচ্ছে। অপরাধ কি? আমি কিছু কামলা, আমার তো কোনো দোষ না। আব্দুল্লাহ মাঝি আমার বাইরে বেড়া, নাসির মাঝি আমার বাইরে বেড়া। হ্যাঁ ডাক দিল যাইমু, আর ওই ডাক দিছে আমি গেছি ওর ঘর ভাঙতে। মানে আর আমরা কি করবো, আর বলার আর কিছু নাই না। আমরা আত্মীয় স্বজন ওই বাড়িতেই ছিলাম, ভাড়া ছিলাম, আমাকে বাড়ি ঘর করছি, আমরা আইসা করছি, কিন্তু আমাকে শুধু শুধু হরানি করাইতেছি। এই জায়গাটা ইটাগুলো নিতেছি, এইটাগুলো যেহেতু এই বিল্ডিং ওঠানো হবে না, এত টাকা খরচ করে আমি ফ্যামিলির জন্য করবো, ওরা আমার নামে উল্টাপাল্টা বলবে, তো আমার দরকার নাই। তো এখন যে ইটাগুলো আছে আমি ইটাগুলো আমার কাজে লাগাবো, তার জন্য আমি ইটাগুলো উঠে যাচ্ছি। কি ওই যে কানটালে মাথা সে চলে আসে না, আসলে এইগুলির মূল হচ্ছে আমি যখন এগুলি সার্চিংয়ে যাই তখন দেখি যে এখানে অনেক প্রবলেম। আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় রাজনৈতিক প্রভাবে এমন দখল চেষ্টায় উদ্বেগ বাড়ছে এলাকাবাসীর। দ্রুত প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা। এসএ টিভি, মুন্সিগঞ্জ।